অনেক ভালোবাসা আমার সকল দর্শককে। এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ওকে দিচ্ছি একটু নুন চিনি গুলে। আজ প্রচণ্ড গরম, ভ্যাপসানি মেঘলা করে আছে। আর এদিকে তো আষাঢ় মাস পড়েই গেছে, বর্ষাকাল শুরু। বৃষ্টি তো হচ্ছে একটু ঝিরঝির করে, মেঘলা করে রয়েছে, গরমটা বেশি। তো এদিকে সকাল থেকে তো ফোন ধরার সময়ই পাইনি। মেয়ে স্কুল গেছে সকালে, ওকে রেডি করানো, খাওয়ানো, তারপরে ঘরের কাজ ছাড়া এদিকে ছোটো মেয়েটাও আছে। তো ওই করতে করতে আমার সময় চলে গেছে, ফোন ধরারও সময় পাইনি। এই মেয়ে স্কুল থেকে এলো, তাকে জল দিলাম, দিয়ে এদিকে এবার আমি রান্নাটা বসাচ্ছি। তো একটু মুগের ডাল ছিল, ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেসারে একটু বসিয়ে দেবো। ভাতের হাঁড়িটা নামিয়ে নেবো, আগে তরকারিগুলো করে নেবো, তারপরে আমি ভাতটা করবো। তাই এদিকে মুগের ডালটা বসিয়ে দিয়ে, আর তারপরে 5 কড়াই ভিজিয়েছিলাম, ওটা একটু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে যাব আনাজ কাটতে। তো আনাজ কাটতে কাটতে এদিকের ওইগুলো হয়ে যাবে, তো আমি আনাজটাও কেটে নেবো। আজকে তেমন কিছু রান্না করবো না, নিয়েছি পটল আর আলু, করব একটু পটলের ভাজা, আর করব একটু তরকারি পনিরের। তাই পনিরের জন্য আলু কেটে নিচ্ছি, আর করব হচ্ছে একটু আলু চচ্চড়ি। তো আজ আমি দুপুরে ভাত খাবো না, খাবো মুড়ি, তাই জন্য একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি। আর মা তো নেই, মা গেছেন একটু ননদের বাড়ি। তো আমার হাজব্যান্ড আর মেয়েই খাবে। মেয়েও আবার অর্ধেক দিন খায় না, ও জেম্মার কাছে খেতে ভালোবাসে। তো এই যে কেটে নিয়েছি আলু চচ্চড়ি আর পনিরের জন্য এই আলু, আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা, আর এই পটল ভাজা। আর এদিকে আমার 5 কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এবার আমি 5 কড়াইটা নামিয়ে নিয়ে তেলেতে ভেজে নিচ্ছি, নিয়ে আমি নামিয়ে নেবো। একটু মুড়ি দিয়ে খাবো দুপুরে, সকালেও খাবো দুটো। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, কড়াটা পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। আর তারপরে আর তো কিছু করব না। তো পনিরটা ফ্রিজে রয়েছে, ওটাকে বের করে আনবো। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বাটিতে, আর প্রেসারটা ধুয়ে রেখে দিয়েছি। যে পটলগুলোর একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি, দেখি সবগুলোকে উল্টে দিয়ে দেখি ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা নামিয়ে নেবো। এদিকে পনিরটাও বের করে নিয়ে চলে এসেছি আমি। এবার পটলগুলো আমি তুলে নেবো, নিয়ে নামিয়ে নিয়েছি। মেয়েটা কোলে থাকার কাঁদছিল, ছোটো মেয়েটা থাকার কারণে পনির কাটাটা তোমাদের আর দেখাতে পারলাম না। তো পনির কেটে আমি ভেজে তুলেও নিয়েছি। আজ সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটছে। কেটে আমি টমেটো আলু বসিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তরকারিটাও হয়ে গেছে। তো এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, তো ডালও হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেবো, নিয়ে আমি এবার করব আলু চচ্চড়িটা। আলু চচ্চড়িটা, আলুটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ফোড়ন দিয়ে জাস্ট হলুদ দিয়ে সাঁতরে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েটাকে কোলে নিয়েছি, কারণ বেজে গেছে 1টা, ওকে এবার খাওয়াতে হবে। তো আজকে আমার ভাতটা এখনও হয়নি, তো ভাতটা এখানে হবে। আর এই কড়াগুলো আমি মেয়েটাকে খাইয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো। রান্না কমপ্লিট করে নিয়েছি, মেয়েটাকে আমার অর্ধেক খাওয়ানো হয়ে গেছে। তো চলো খাওয়াচ্ছি। করে খাচ্ছে। জল খাবে? কি খাবে? হ্যাঁ, জল খাবে? বাবালে না, আহ শোন, কোথায় যাবো? তুই ভাত খেয়ে না, একটু খেয়ে না, একটু খেয়ে না, খেয়ে না। তো এদিকে তো মেয়েকে তো আমি খাইয়ে দিয়েছি, দিয়ে চান করানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি বাসন মেজে নিয়েছি, নিয়ে আমি চান করে চলে এসেছি। এসে এবার দেবো খেতে। এই যে বাসন মেজে ধুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার আমি খেতে দেবো। তো চলো এবার খেতে দিচ্ছি আমি। শুধু হাজব্যান্ডই খাবে। তো আজ তো আমি সোমবার করি, সোমবারের একটাই নিয়ম আছে আমার, যে সোমবারটা আমি করি একবেলা মুড়ি একবেলা ভাত। তো আমি এই দুপুরবেলা 2টো মুড়ি খেয়ে নিচ্ছি, রাতে 2টো ভাত খাবো বলে। তো তাই দুপুরে 2টো মুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে এই যে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি খেতে। 2টো ভাত দিয়েছি, 2টো পটল ভাজা, পনিরের তরকারি, আর দিয়েছি ডাল। তো ও খেয়ে নিচ্ছে এই তরকারি দিয়েই। মেয়ে তো আজকে আর খেলো না, ওর জেম্মার কাছে খেয়ে নিয়েছে। তো এবার আমি 2টো মুড়ি বেড়েছি, সেই মুড়ি নিয়ে চলে আসবো খেতে বসতে। তো ও খাওয়া শুরু করে দিয়েছে। তো পনিরের তরকারিটা টেস্ট করে বলছে ভালোই হয়েছে, তো খাচ্ছে। আমি বেশি কিছু আজ রান্না করতে পারিনি, ভীষণই ব্যস্ত ছিলাম। আর মেয়েটার হয়েছে কি, কাল চান করাতে গিয়ে পায়ে কাঠকিন্ডে কামড়ে দিয়েছে, তো তার কারণে পা ফুলে গেছে আর আমাকে ছাড়ছে না। তো সারাক্ষণ আমাকে ধরেই আছে। তো আর বেশি কিছু রাঁধতে পারিনি, এই রান্নাই করেছি। তো খেতে বসে বসে বলছে আমাকে আরও 2টো ভাত দাও। ওকে আরও 2টো ভাত দিলাম, একটা পেঁয়াজ কেটে দিলাম,
নিরামিষ একদম খেতে পারে না। তো ওকে ভাত দিয়ে আমি দুটো মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আমি দুটো মুড়ি খেয়ে নেবো, নিয়ে বাসন কোসন ধোয়া আছে। তারপরে বাচ্চাটা এখনও ছোটো মেয়েটা ঘুমোচ্ছে, সেও উঠে পড়বে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে উঠলেই কাঁদবে, কারণ পাটা ব্যথা তার। তো আমি খেয়ে নিয়ে আবার এখনও চুল আঁচড়ানো হয়নি, খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চুলটা আঁচড়াবো। তো আমি চলে এসেছি, বাসন ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এইদিকে চুলটা আঁচড়ে নিই। সারাদিন আজকে এত ব্যস্ততায় কাটছে কি বলবো তোমাদের। তো চুল আঁচড়ে আমি সিঁদুর টিপ পরে নেবো। দেখি ওই ঘরে খুবই দুজনে চেঁচামেচি করছে। তো চলো দেখি দুজনে কি করছে। দেখি না বাবা আর মেয়ে আম কাটা নিয়ে চেঁচামেচি করছে, আম খাবে। মেয়ে খাবে আঁটি, বাবা খাবে চোগলা, সেই নিয়ে চেঁচামেচি। তো আমি একটু চোগলা নিয়ে নিলাম। আজকের ব্লগটি এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।